ভরা আশা আর ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে ওমান থেকে দেশে ফিরছিলেন বাহারউদ্দিন। আর বাহারউদ্দিনকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য যাওয়া 7 জন মানুষ না ফেরার দেশে চলে গেলেন। কতই না আশায় ছিল বাহারউদ্দিনের মা, কতটা আশা নিয়ে বাহারউদ্দিনের সন্তান, ভাতিজি এবং তার মা, স্ত্রী, ভাইয়ের বউ সবাই মিলে তাকে আনতে গিয়েছিল। পরিবারের 7 জন সদস্য একসঙ্গে না ফেরার দেশে চলে গিয়েছে। কতটা আশা নিয়ে এসেছিল। আসার আগের দিন স্ট্যাটাসে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। কতটা স্বপ্ন দেখেছিলেন, তিলে তিলে কষ্ট করে জমানো অর্থ দিয়ে সবার জন্য গিফট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাহারউদ্দিন। আর মাইক্রোবাসের চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। চালক রাসেল রাস্তায় বারবার এদিক সেদিক ঘুমে পড়ে গিয়ে উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছিল। আর বাহারউদ্দিন এবং তার পরিবারের লোকজন সতর্ক করছিল। ঘুম থেকে কয়েকবার ডেকে তুলেছে চালক রাসেলকে, বলেছে তুমি এক জায়গায় গাড়ি থামিয়ে রেস্ট করো, কিন্তু চালক রাসেল কথা শোনেনি। গাড়ি চালানো অবস্থায় ঘুমে পড়ে যায় এবং সেই সুযোগে তাদের মাইক্রোবাসটি একটা খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার পরে যখন মাইক্রোবাসটা ভাসছিল, তখন বাহারউদ্দিন বারবার বলছিল চালককে যে দয়া করে গ্লাসগুলো খুলে দেন, যাতে করে দরজাগুলো খুলে দিলে সবাই বের হয়ে যেতে পারে। কিন্তু চালক নিজের গ্লাসটা খুলে লাফ দিয়ে বের হয়ে যায়। একটা গাড়িতে কতজন মানুষ আছে, শিশু আছে, এদের চিন্তা এই চালক করে নাই। বাহারউদ্দিন এবং তার বাবা এবং তাদের সাথে আরও একজন গাড়ি থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু পিছনে বসে থাকা 7 জন, বাহারউদ্দিনের স্ত্রী, ভাইয়ের বউ, বাহারউদ্দিনের মেয়ে, ভাইয়ের মেয়ে, তার মা, আরও একজন, তারা গাড়ি থেকে বের হতে পারেনি। বের হয়েছে তাদের লাশ। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিসের লোকজন এসে তারপরে তাদেরকে উদ্ধার করেছে। ততক্ষণে কেউ আর জীবিত ছিল না। বাহারউদ্দিনের সব স্বপ্ন শেষ। সেই সাথে একটা পরিবারের 7 জন মানুষ যখন না ফেরা দেশে চলে যায়, বুঝতে পারছেন ভিউয়ার্স কি হতে পারে সেই পরিবারের সঙ্গে। একটা পরিবারে সবাই শেষ হয়ে গেছে। শুধু এখানে একটা পরিবার না, বাহারউদ্দিনের স্ত্রী মারা গেছে, ভাইয়ের স্ত্রী মারা গেছে, বাহারউদ্দিনের মা মারা গেছে। আর্তনাদ করছে বাহারউদ্দিনের এলাকাবাসী, আত্মীয় স্বজন এবং বাহারউদ্দিন নিজেও। বৃদ্ধ বাবা চিৎকার করছে। এই লোকগুলো চোখের সামনে তাদের প্রিয়জনের মৃত্যু দেখেছে। গাড়িটা কিভাবে আস্তে আস্তে তলিয়ে গেছে। বাহারউদ্দিন কতটা রিকোয়েস্ট করেছিল যে গাড়িটা খুলে দেন, যাতে করে আমাদের পরিবারের সবাই বের হয়ে আসতে পারে, কিন্তু ড্রাইভার কথা শুনেনি। সে ভয় পেয়েছে গাড়িতে পানি ঢুকে যাবে যদি দরজা খুলে দেয়া হয়, কিন্তু দরজা না খুলে দিলেও কিন্তু গাড়িটা তলিয়েই গিয়েছিল এবং মানুষগুলো মারা গেছে। শুধুমাত্র একজন ড্রাইভারের অসতর্কতার কারণে এতগুলো প্রাণ চলে গেল। আশা করি এই ড্রাইভার তার শাস্তি পাবে।